আজকে আমি খাসির রেজালা বানাবো। আমার মেয়ের খুব পছন্দের একটা খাবার। তো ও যখন পরীক্ষা দিতে যায় খুব সকালে আমি উঠে রান্না করি। তো পরে ওর পরীক্ষা হচ্ছে 12টা থেকে। আমি চাই যে আমার মেয়ে গরম গরম ভাত দিয়ে তার পছন্দের তরকারি দিয়ে সে খেয়ে পরীক্ষা দিতে যাবে। তার পরীক্ষাটা যেন অনেক ভালো হয়, সুন্দর হয়, সে সুন্দরভাবে যেন লিখতে পারে। তার জন্য কিন্তু আমি অনেক ভোরে উঠে রান্না করি। তো আজকে আমি খাসির রেজালাটা বানালাম। প্রথমে আমি খাসির মাংসটা ম্যারিনেট করে রেখেছি। ম্যারিনেট করে রাখলে খাসির রেজালাটা খেতে অনেক মজা হয়। আর এদিকে আমি পেঁয়াজ কুচি, তারপরে হচ্ছে দারচিনি, এলাচ ভেজে নিলাম। তেলের সাথে ভাজলে এটাও সুন্দর একটা ফ্লেভার আসে। আর ম্যারিনেট করা মাংসের ভিতরে আমি একটু লেবুর রস দিয়ে দিলাম। আমার মনে ছিল না, আপনারা কিন্তু ম্যারিনেট করার সময়ই লেবু রসটা দিয়ে দিবেন, তাহলে মাংসের ভেতরে ঢুকবে আর খেতে অনেক টেস্ট হবে। এই খাসির রেজালাটা খেতে এত মজা লেগেছে বিশ্বাস করবেন, আরও টাটকা টাটকা ছিল। আর এইদিকে আমি কি করছি দেখেন, এদিকে লেবুর রস দিতে দিতে আমার পেঁয়াজ কুচিটা একদম মানে কালচে হয়ে গেছে, পুড়ে যায় নাই বেশি একটা। তো তারপরে অনেক মজা লাগছে এই খাসির রেজালাটা। বাজার থেকে যেরকম বড় বড় পিস করে আনছিল ঠিক ওরকমভাবেই আমি রান্না করে ফেলছি, একদম টাটকা টাটকা। ও আমাদের এখানে তো অনেক সুন্দর একটা বাজার বসে, মানে আড়ত। এই আড়তে অনেক কিছু পাওয়া যায় টাটকা টাটকা। যদি আপনি সকালে ভোরে আসেন তাহলে অনেক কিছু পাবেন বাইপাসের মোড়ে। আমরা কিন্তু প্রতিদিনই প্রায় বলতে গেলে টাটকা টাটকা শাক সবজি মাছ মাংস সব কিছু নিয়ে আসি, ফ্রিজে রাখার প্রয়োজন হয় না। তো সেরকম করে আজকে আমরা খাসি মাংস নিয়ে আসছি, সকালে ভোরে আমি রান্না করে ফেললাম। একদম টাটকা টাটকা ছিল আর এত মজা লাগছে, মনে হয়েছে যে আপনি মাত্র খাসিটা জবাই করছেন, এখান থেকে মাংস পিসগুলো নিয়ে রান্না করছেন, এরকম মজা লাগছে। আসলে কিন্তু সকালে ভোরেই জবাই করছে এটা। তো এখান থেকে আমরা মাংস নিয়ে আসছি, একটা খাসির রানও নিয়ে আসছিল। তো আমার মেয়ের অনেক মজা লাগছে খাসির মাংসটা। কিন্তু আমি তো মানে আমার মেয়ের এত পছন্দের রান্না করা খাবারগুলা সবগুলা খাওয়ায় পরীক্ষা দিতে দিলাম ঠিকই, ওর একদম গ্যাস হয়ে গেছে কেন জানি বুঝলাম না। খাবারে মনে হয় তেলের পরিমাণ বেশি হয়ে গেছিল না কি জানি না। কালকে ওকে নিয়ে ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার বলছে যে ওর গ্যাসের অনেক প্রবলেম, গ্যাসের ওষুধ দিল। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমার মেয়েটার জন্য দোয়া করবেন। ওর না পরীক্ষা আসলে কেন জানি তার শরীর খারাপ হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, সে পড়ার একটু চাপ পড়ে যায় তো ওই জন্য। আর আমার মেয়ে সামনে এসএসসি দিবে, সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।